রাজ্যে ফের বিএলওর মৃত্যু। এবার এই ঘটনা ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায়। মৃত ওই বিএলওর নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল। পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী। 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার পরিবারের অভিযোগ, অত্যধিক কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর আগে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কিন্তু ভোটার তালিকার সংশোধনী ও অন্যান্য সরকারি কাজের বিপুল চাপের কারণে তিনি নাকি একেবারেই বিশ্রাম নিতে পারেননি। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এই ঘটনায় 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। আমাদের 163 নম্বর বুথের সম্প্রীতা চৌধুরী সান্যাল, উনি বিএলও ছিলেন। এই ঘটনা হঠাৎ করেই তার একটা আকস্মিক মৃত্যু ঘটে মাত্র 48 বছর বয়সে। তো এইভাবে যে অক্লান্ত পরিশ্রম করে যে মানুষের জীবনগুলো চলে যাচ্ছে, নির্বাচন কমিশন এক এক সময় এক একটা করে নিয়ম বের করছে, যার জন্য মানুষের মাথা ঠিক থাকছে না। তারা পরিবার, ঘর, সংসার, নিজের শরীর সমস্ত কিছু ত্যাগ করে মানুষের এই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আর কত মানুষের মৃত্যু হলে নির্বাচন কমিশন যে এই নিয়মগুলো থেকে মানুষকে মুক্তি দেবে বুঝতে পারছি না। একের পর এক মৃত্যু আমরা দেখে চলেছি। অন্যদিকে দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী গঙ্গোপাধ্যায় এই ঘটনায় পাল্টা দাবি করেছেন। কোনো মৃত্যুই দুঃখজনক, বিএলওরা মারা যাচ্ছে এটাও দুঃখজনক, কিন্তু বিএলওরা কি কারণে মারা যাচ্ছে এইটার কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম। মাঝে যখন সমস্ত বিএলও মারা যাচ্ছে বিজেপির চাপে তৃণমূল দল দাবি করেছিল, তখন আমরা বলেছিলাম নিরপেক্ষ দাবি যে কোনো সংস্থাকে দিয়ে করানো হোক, তাতে জানা যাবে প্রকৃত বিএলওরা কি জন্য মারা যাচ্ছে। আমরা আবার দেখছি যে বিএলওরা মারা যাচ্ছে এবং তৃণমূল এসআইআর ঠিকমতো না করার জন্য বিএলওদের ওপর যে চাপ দিচ্ছে, মৃত ব্যক্তির যেন নাম থাকে, যাদের এখানে ঠিকানা নাই, নাম নাই, তাদের যেন নাম না কাটা হয় এবং অন্যান্য যে কোনো কারণেই নাম যেন না কাটা হয়। আমি তৃণমূলের এই নেতা বলছি, আমি তৃণমূলের ওই নেতা বলছি, এই চাপটা বিএলওরা সহ্য করতে পারছেন না এবং এইটা সহ্য করতে না পারার জন্যই কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কারো সেরিব্রাল অ্যাটাক হচ্ছে, কেউ যে কোনো কারণেই মারা যাচ্ছে। প্রকৃত তদন্ত করলে দেখা যাবে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজো নেতাদের চাপেই যতজন বিএলও মারা গেছে সেইটা কিন্তু তাদের চাপেই। সেই জন্য প্রকৃত তদন্ত হোক, কি কারণের জন্য মারা যাচ্ছে আমরা প্রকৃত তদন্ত চাই। তদন্ত চলেই বোঝা যাবে যে তৃণমূলের যে একপেশে আচরণ, সেই আচরণ অরিজিনাল বেরিয়ে আসবে, সত্যটা মানুষ জানতে পারবে। না, স্বাভাবিকভাবে অ্যাংজাইটির মধ্যে ছিল, যে কোনো শারীরিক কারণে হতে পারে। শীতকালে তো মানুষের এই জাতীয় ঘটনাগুলো বেশি হওয়া স্বাভাবিক। তারপরেও যদি কেউ বিজেপির বিএলওর চাপের কথা বলে শাসক দলের থেকে, শাসক দলের লোকরা, সেইটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাচ্ছি। যে কোনো তদন্তর জন্য আমরা রাজি আছি। ভারতীয় জনতা পার্টি তদন্ত চাও, আমরা তো সিবিআই চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী তদন্তে যদি রাজি হতো তাহলে বিএলওদের প্রকৃত মৃত্যুর কারণ জানা যেত। রাজ্যে বিএলও মৃত্যু এটাই প্রথম নয়। এর আগে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন একাধিক কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। কোথাও হার্ট অ্যাটাক, কোথাও আবার মানসিক অবসাদের জেরে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। সরকারি কর্মীদের একাংশের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে তাঁদের। তবে এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল, ভোটের ডিউটি বা বিএলওদের কাজের ক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাকে কি আদৌ পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে? হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।